মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন আমার দেখা হয়, উনি আমাকে বলেছিলেন, হেসে হেসে বলেছিলেন, তুমি তো ফেসবুকে মধ্য দিয়ে তুমি এমপি হয়ে গিয়েছো। আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই আজকে মাননীয় স্পিকার, যে আমি ফেসবুককে সংসদে ব্যারিস্টার সুমনের কথায় হেসে উঠলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যারিস্টার সুমনকে বলে, তুমি তো ফেসবুকের মাধ্যমে এমপি হয়েছো, তুমি তো ফেসবুকের এমপি। ব্যারিস্টার সুমন বলে, মাননীয় প্রধানমন্ত্রী, আমি ফেসবুকের এমপি কিনা জানি না, তবে আপনি বলছেন এটা ডিজিটাল বাংলাদেশ, তাই আমি এই ডিজিটাল বাংলাদেশে রেগুলার যে কাজ করি সবকিছু ভিডিও করে ফেসবুকে আপলোড করে সবাইকে জানায়া দেই এবং আমি জনগণকে দেখার সুযোগ করে দেই আমি যে বরাদ্দ পাই এটাকে আমি মেরে খাই নাকি সকলকে বিলিয়ে দেই। যাই হোক বন্ধুরা, চলুন ব্যারিস্টার সুমনকে মাননীয় প্রধানমন্ত্রী ফেসবুকের এমপি বলছে, এই ভিডিওটি দেখার আগে ব্যারিস্টার সুমনের ছোট্ট এই ভিডিওটি দেখে আসি। আপনারা ছেলে মনে করে আমার এমপি বানাই রাখছেন, মনে রাখেন আমি আপনাদের প্রকৃত একটা বাচ্চার মতো, আপনাদের পেটের বাচ্চা যেভাবে আপনাদের পাশে দুঃসময় থাকার কথা, আমি ব্যারিস্টার সুমন এমপি যতদিন আছি বা এরপরে নাও যদি থাকি, তাও চা বাগানে আমার মায়ের অধিকার নিয়ে আমি আপনাদের সাথে থাকবো। আজকে যেটা আমারে ভোট দিয়ে নির্বাচিত করছেন, এই জন্য দুঃসময়ে আইসে এইখানে বসে গেছি। আমার বিশ্বাস হয় না সোনারঘাট মাধবপুরের ইতিহাসে কোনোদিন কোনো এমপি আইসে এইভাবে বসে আপনাদের সাথে কথা বলবো। আজকে ভোট দিয়ে নির্বাচিত করছিলেন বইলা, আর নাইলে হাত তুললে গেল কেন? আমি আজকে চাল দিয়ে গেলাম, আগামী সপ্তাহে যখন যদি এরকম হয় আমি আপনাদের সাথে আছি। আমি যখন এমপি ছিলাম না তখনই খাবার লই আইছিলাম না, ঠিক আছে। এখন আজকে আমার নিজাম চৌধুরী আপনাদের মেম্বারেরা আমারে বলল যে চাউলের অভাব, এরা বেতন পায় না, চাল লই আইছি। বেগম এই গেলানিরে কইছি চাল পাঠাও, হয়তো লালচান্দ্র বলতে হইব চাল পাঠানোর জন্য। এখন আশ্চর্য লাগে কি জানেন, আমি মনে হয় একমাত্র এমপি আপনারা মাসে মাসে একবার করে দেখেন। আগের এমপি টেমপি দেখছেন কখনো? শুনছেন কিরকম দেখতে? খালি নেতারা কইছে আইব, আজকে এমপি নাই। আর আমি বুঝছে তো মরছি। আমি এখন সব চা বাগানের মানুষের সাথে আমার প্রেম হয়েছে, কারণ এইবার আপনারা আমার ভোট দিয়ে যে ইজ্জত দিচ্ছেন, যে আশীর্বাদ দিচ্ছেন, এরপরে আপনাদেরকে রাখতে আমি যাই কেমনে? আমার কাছে মনে হয়েছে সারা জীবন নেতাগিরি করে কি করবো? এই যে 5 বছর আছি, এই 5 বছরে যদি আপনাদের হৃদয়ে জায়গা নিতে পারি, এইটাই আমার জীবনের বড় সফলতা। আপনাদের মামলার কথা কইছেন, এটা আমি আজকে কাগজপত্র নিয়ে যাইবো যাতে আপনাদেরকে ডিস্টার্ব করতে না পারে। আজকে চাল দিয়ে যাইতেছি, আমি মালিকরে বলবো, মালিক পক্ষরে বলবো যে যেভাবে পারেন তাদের আপনাদের শ্রমের মূল্যটা যেন আপনাদেরকে পরিশোধ করে, নাইলে কিন্তু আমি আপনাদের পক্ষে হইয়া আন্দোলনের সূচনা করব। এই আন্দোলনে কিন্তু আমি আপনাদের পক্ষে থাকবো, আমি কিন্তু এই পক্ষে না। আর আপনারা জানেন কিনা, আপনারা তো টিভি দেখেন না অনেকেই, এমপি হওয়ার পরেই মহান সংসদে গিয়া জননেত্রী শেখ হাসিনার সামনে দাঁড়াইয়া প্রথম যে বক্তব্যটা রাখছিলাম, এই বক্তব্যতেই বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি চা বাগানের শ্রমিকরা আপনার মা মনে করে, আর আপনি মা হইয়া যদি আপনার বাচ্চাদেরকে রক্ষা না করেন, তা আর কেউ বাংলাদেশে করবে না। এরপরেই চার দাম কিছু বাড়া শুরু হয়েছে, আর মালিক যদি ভালো থাকে আপনারা শ্রমিকরাও ভালো থাকবেন। কারণ আপনারা কি জানেন যে 1 কেজি চা পাতা উৎপাদন করতে খরচ লাগে 200। কত লাগে?
আর 1 কেজি চা পাতা এরা বিক্রি করে কত জানেন? 100। তাহলে লস কত? মানে বানাইতে লাগে 200 আর বিক্রি করে 100, তো কত লস হয়? তাইলে এই লস হইলে এরা দিব কেমনে? ব্যবসায় যদি লস হয়, দোকানে যদি লস হয়, তো দোকানদারতে আবাইব কো? তা আমার কত হইলো, এতদিন ধরে যে লস হইতাছে, এই চা বাগানের এমপি মন্ত্রীরা কইছিল, এরা একবার কইতে পারলো না শেখ হাসিনা রে? কেউ কিছু কয় না। যাই হোক, আমি কথা বাড়াইতাম না। বাচ্চা কাচ্চার পড়াশোনাটা বন্ধ করা যাবে না। ব্রিজ খোলানো, 1.5 কোটি টাকার একটা ব্রিজ হইতেছে। কইছিলাম যে চানমারের ব্রিজ 2 মাসের ভিতরে কর্ম কইয়া গেছিলাম, মনে আছে নাকি জানি? 2 মাসের ভিতরে কান ধরাইছি। শুধু চা বাগান গুলাতে আমি পর্যটনের ব্যবস্থা করতেছি। বিদেশ থেকে মানুষ আইবা, এই জায়গা ঘোরাঘুরি করবো, এখান থেকে তোমরা টাকা ইনকাম করবা। এখন আর বাগানের মালিকের উপর পুরো বিশ্বাস করা যাবে না। এরা এখন কি করে বোঝা বড় মুশকিল। তবে আপনারা যথার্থই যতদিন আপনারা ছেলে মনে করে আমার এমপি বানাই রাখছেন, মনে রাখেন আমি আপনাদের প্রকৃত একটা বাচ্চার মতো, আপনাদের পেটের বাচ্চা যেভাবে আপনাদের পাশে দুঃসময়ে থাকার কথা, আমি ব্যারিস্টার সুমন এমপি যতদিন আছি বা এরপরে নাও যদি থাকি, তাও চা বাগানে আমার মায়ের অধিকার নিয়ে আমি আপনাদের সাথে থাকবো। আপনারা আমার জন্য আশীর্বাদ রাখবেন, আপনাদের জন্য আশীর্বাদ রইল। আর নির্বাচন আসছে, একটা উপজেলা নির্বাচন আসছে। আমি আপনাদের কাছে আশীর্বাদ চাইবো এবং আপনাদের কাছে বলবো যে দোয়া করবেন, যাতে একটা সৎ লোক, যে মানুষের টাকা মারে না, যে মানুষের গম মারে না, যে মানুষের চাউল মারে না, যে চা বাগানের মানুষের 5,000 টাকা আসলে 1 থেকে 2,000 টাকা মাইরা দেয় না, এইরকম একটা তরুণ, একটা এরকম কাজ করতে পারে, ঘামতে পারে, এরকম একটা লোককে ভগবানের ওয়াস্তে এরকম একটা ভালো লোককে ভোট দিয়েন, তাইলে আগামীতে সংসার করতে ভালো হইব। এখন আমারে এমপি বানাইলেন, আমি সব ধরেন, আর যদি আবার পরবর্তীতে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান বানানো সব, তাহলে আর টাকা আপনাদের কাছে আইব? আমি ঢাকার থেকে বরাদ্দ আনবো আর এখানে খাইয়া শেষ করে লইব। আপনারা এখানে নিজাম চৌধুরী আছে, আমাদের মেম্বার আছে, মিঠুন আছে, এরা আপনাদেরকে যেভাবে বলে, আমার যদি ভালো চান, মনে করেন যে আমি ভালো লোক চাই, এরকম ভালো লোকের ব্যবস্থা করবেন। আর সারা জীবন নাইলে কিন্তু ভুগতে হইব। ভালো সময়, আজকে যেটা আমারে ভোট দিয়ে নির্বাচিত করছেন, এই জন্য দুঃসময়ে আইসে এইখানে বসে গেছি। আমার বিশ্বাস হয় না সোনারঘাট মাধবপুরের ইতিহাসে কোনোদিন কোন এমপি আইসে এইভাবে বসে আপনাদের সাথে কথা বলবো। আজকে ভোট দিয়ে নির্বাচিত করছিলেন বইলা, আর নাইলে হাত তুললে গেল কেন? আমি আজকে চাল দিয়ে গেলাম, আগামী সপ্তাহে যখন যদি এরকম হয়, আমি আপনাদের সাথে আছি। আমার জন্য আশীর্বাদ রাখবেন, আপনাদের জন্য আশীর্বাদ থাকলো। আরো একটা খবর নেন, আমি এমপি হবার পর সব বাগানের মধ্যে সবচেয়ে দামি কাজটা, প্রায় 1.5 কোটি টাকার কাজটা দেওন্দি বাগানে হইতেছে। এটা হাততালি দেন। আপনারা ভালো থাকবেন। 5,000 টাকা করে কি এখনো পান নাই আপনারা? আপনারা এই আগামী সপ্তাহে যারা দায়িত্বে আছে, এরা আপনাদের কাছে আইসা যোগাযোগ করবে, যোগাযোগ করে বইলা যাবে যে টাকাটা কই আছে। হ্যাঁ, তোমরা আবার ভাববো না কেউ খাই নিছে কিনা। খাইলে যদি খাইলে তাহলে আমার কাছে সরাসরি বলবাই। আর আমি কইয়া দিছি যে চা বাগানের মানুষের টাকা খাইলে এই মুখ দিয়ে হাত ঢুকাই আমি কলজার থেকে টাকা তুলে নিয়ে আইবো, আমি কইয়া দিছি। জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন,
যাতে উনি ব্যারিস্টার সুমন সত্যি কি ফেসবুকের এমপি? ব্যারিস্টার সুমন যে সকল কাজকর্ম করে ভিডিও করে ফেসবুকে আপলোড করতেছে, এগুলো কাজ কি ঠিক হচ্ছে কি না, আর ব্যারিস্টার সুমন মানুষ হিসাবে কেমন, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, ব্যারিস্টার সুমনকে নিয়ে এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের পিচ্চি সাকিব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।